কাগজপত্র অরিজিনাল এবং আমাদের পাসপোর্ট জমা নিচ্ছে এমবাসি থেকে, সেখান থেকে 7 মাস পর 8 মাস পর সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে ভিসা না দিয়ে। এখানে হাজার হাজার নলস্ত ওনারা আটকা রাখছে এমবাসি। বিগত এই যে 2.5 বছর ধরে বা 2 বছর ধরে আমরা বসে আছি, কিন্তু আমাদের কোনো ভিসা দিচ্ছে না, প্লাস কোনো সমাধানও দিচ্ছে না। ভুক্তভোগী হওয়া মানে পুরো ফ্যামিলিটাই ভুক্তভোগী। এখনো যারা আমাদের ভিসা জমা আছে তারা রিজেক্টও দেয় না, ভিসাও দেয় না। এই পর্যন্ত যত ব্যাকলগ পাসপোর্টগুলো আছে এগুলা অতি বিলম্বে অতি তাড়াতাড়ি আপনার ভিসা সহ আমাদেরকে পাসপোর্টগুলো ব্যাক করতে হবে। ইতালির ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করে 2 বছর ধরে অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি এখনো বেশ অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। 2022 সালে তারা কাজের অনুমতি পেলেও এখনো অনেকেই স্টিকার লাগানো ভিসা পাননি। আবেদন করার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেককেই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। কারো আবার কাগজপত্র জমা নেওয়ার পর কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে দ্রুত সমাধান দাবি করছেন তারা। আমাদের কাগজপত্র অরিজিনাল এবং আমাদের পাসপোর্ট জমা নিচ্ছে এমবাসি থেকে, সেখান থেকে 7 মাস পর 8 মাস পর সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে ভিসা না দিয়ে। বলছে যে আপনারা পাসপোর্টটা নিয়ে যান, আপনাদের পেফুতুরায় যখন আমরা কন্ট্রোল করব সেখান থেকে আপনাদের কাগজ অরিজিনাল হলে মালিক রেসপন্স করলে আপনাদের ভিসা দিব। ঠিক আছে, ওকে। ইতালিতে তো আমরা সেই সাদা পাসপোর্ট দীর্ঘ 8 মাস পর সাদা পাসপোর্ট বাসায় নিয়ে আসছি। এখন আমাদের মালিক ইতালি পেফুতুরায় রেসপন্স করছে, বাংলাদেশে ইমেল করছে যে আমার এই শ্রমিকের ভিসাটা দিয়ে দেন, তারপরও বাংলাদেশ থেকে এই ভিসা দিতেছে না। এখন এখানে কি ইতালি অ্যাম্বাসিডারের গাফলা নাকি কার, এখানে কার দায়ভার আমরা কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। নভেম্বরের আপনার 22 তারিখ জমা দিছি, তো আপনার আজকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মানে 23-24 এখানে হাজার হাজার নলস্ত ওনারা আটকা রাখছে এমবাসি। আমাদের বিষয়গুলো দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমাদের নলস্তাগুলো অরিজিনাল, এই অরিজিনাল নলস্তাগুলো ওনারা আমাদের ভিসা দেখ, আমরা এখানে ভিসা নিয়ে ইতালিতে যাইতে চাই। 2023 সালের নভেম্বর মাসে আমার নলস্তা উঠে এবং আমি এম্বাসিতে জমা দিই, ভিআইপিতে জমা দিই। তারা আমাদেরকে বলেছিল যে 90 দিনের ভিতরে আমাদের তা প্রসেস শেষ করবে, কিন্তু তারা আমাদের বিগত এই যে 2.5 বছর ধরে বা 2 বছর ধরে আমরা বসে আছি, কিন্তু আমাদের কোনো ভিসা দিচ্ছে না, প্লাস কোনো সমাধানও দিচ্ছে না, সরও করতেছে না। তাই আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূস স্যার আমাদের এই বিষয়টা সে নিজে দেখুক এবং আমাদের এটা সমাধান করে দেখ। না হয় ভিসা দেখ, যদি কাগজ অরিজিনাল হয় ভিসা দেখ, না হলে আমাদের রিজেক্ট করে দেখ। আমরা আর চাই না এই ভোগান্তিতে থাকতে। আমরা সব কিছু সর্বোচ্চ শেষ হয়ে গেছে, কোনো কাজ করতে পারতেছি না, কোনো কিছুই মাথা কাজ করতেছে না। এখন আমাদের এই 23 সালের সিরিয়াল মেনটেন করে এই 25 পর্যন্ত যতগুলো ভিসা ওরা নিছে আমাদের এই ভিসাগুলা দিয়ে দেখ, নাহলে কাগজ যদি সঠিক না হয় আমাদের রিজেক্ট করে দেখ। এটাই আমরা ইউনূস স্যারের সাথে দাবি জানাচ্ছি। আমি একজন ভুক্তভোগী, আসলে ফ্যামিলির একজন ভুক্তভোগী হওয়া মানে পুরো ফ্যামিলিটাই ভুক্তভোগী। আমি আসছি আমার ছোটো ভাইয়ের জন্য। আমি 2023 সালে আগস্টের 7 তারিখে ঢাকা বিএসএফ গ্লোবালে ফাইল জমা করি। তো আমার সম্পূর্ণ আমি আমার মাধ্যমের সাথে কথা বলে যে সব কিছুই আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের দাবি একটা, আমাদের যদি কাগজপাতি অরিজিনাল হয় আমাদের দয়া করে ভিসা দিন, আর যদি একটু আমাদের কাগজপাতির সমস্যা থাকে আমাদের রিজেক্ট করে দিন। এইটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। 2022 সালের 8ই আগস্ট আজও পর্যন্ত আমার কোনো ফয়সালা আমি পাই নাই। বিগত 4 মাস আগে আমি পাসপোর্ট রিটার্ন পাই, কিন্তু আদৌ কোনো ভিসা দেওয়ার কোনো প্রতিশ্রুতি আমি অ্যাম্বাসির থেকে এখনো পাইতেছি না। তা আমার 2 বছর হয়ে যাইতেছে ইতিমধ্যে। তাহলে আমি সৌদিতে ছিলাম, বিগত 2 বছর যাবৎ আমি দেশে আছি। আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার সম্পূর্ণ সব নিয়ে আমি মানে কষ্ট যা কাকে বলে ওই কষ্টের ভিতরে আমি জীবনযাপন করতেছি। আমরা এখানে উপস্থিত হয়েছি, একটাই আমাদের দাবি, ডক্টর ইউনূস স্যারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এই ভিসার সমস্যার সমাধান যেন সে দ্রুতভাবে নিষ্পত্তি করে দেয়। আর এখনো যারা আমাদের ভিসা জমা আছে তারা রিজেক্টও দেয় না, ভিসাও দেয় না। হয় আমাদের তারা জাস্টিফাই করুক, ভেরিফাই করুক, যদি নলস্তা ফ্যাক হয় আমাদের রিজেক্ট করুক। যোদ্ধা আমরা ন্যায্য আদায়ের জন্য নামছি। আমাদের ভিসা অতি বিলম্ব না করে আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের ভিসা যেন অতি তাড়াতাড়ি দেয়। আমরা এই জন্য আমাদের অধিকার আদায়ের জন্য আমরা মানববন্ধন করছি। এই পর্যন্ত যত ব্যাকলগ পাসপোর্টগুলো আছে
এগুলা অতি বিলম্বে অতি তাড়াতাড়ি আপনার ভিসা সহ আমাদেরকে পাসপোর্টগুলো ব্যাক করতে হবে। তাছাড়া আমরা যত ভুক্তভোগী আছি 60,000, এর মধ্যে প্রায় 60% প্রবাসী। দেখা যাচ্ছে আজকে 2টা বছর অ্যাম্বাসিতে পাসপোর্ট আটকে থাকার কারণে আমাদের প্রত্যেকের মিডল ইস্টের যে ভিসাগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। প্রবাসীদের অবস্থা, যেমন আমি একজন প্রবাসী, আমার অবস্থা খুবই করুণ। অন্যথায় আগামী দিনে বড় কর্মসূচিতে যাওয়ার হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি জানান। ভুক্তভোগীদের দাবি 2022 সালের শেষে ইতালির নুরভা পারমিটের জন্য যারা আবেদন করেন তারা 2023 সালের শুরু থেকে বিএফএস গ্লোবালের মাধ্যমে কাগজপত্র জমা দেন। তবে এখন পর্যন্ত বেশিরভাগ আবেদন নিষ্পত্তি হয়নি। অনেকে সাক্ষাৎকারের জন্য অপেক্ষায় রয়েছেন, আবার কেউ আবেদন জমা দেওয়ার সুযোগই পাননি। তাদের দাবি 2023 সালের আগস্ট থেকে জমা পড়া আবেদনগুলো এখন পর্যন্ত সিরিয়াল অনুযায়ী প্রসেস হয়নি। ভিসা আবেদন দেওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেকের চাকরি ও জীবনের সুযোগ হারাচ্ছেন। ইতিমধ্যে অনেক দেশ তাদের কর্মী নির্বাচন করে প্রক্রিয়া শেষ করলেও বাংলাদেশে এখনো ধীরগতি দেখা যাচ্ছে।